সতর্কবার্তা। আজ একসাথে কাঁপছে দুই বাংলা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে আজ বিকেল থেকেই বর্জ্য ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এমনটাই আভাস দিল বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে ঢাকা থেকে সিলেট, খুলনা থেকে কলকাতা কেমন কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। রোজ বুধবার মধ্যরাতের দিকে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে ভারতের উত্তরবঙ্গের অঞ্চলগুলোর উপর দিয়ে। এই মুহূর্তে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা প্রথমে যদি ঢাকা বিভাগটাই একটু কভার করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে কিন্তু পুরো বিভাগেই বর্জ্য এবং বৃষ্টি মোড়ে ঢেকে আছে পুরো ঢাকা বিভাগেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, হোমনা, আগরতলা, কুমিল্লা সহ ফরিদপুর, তারপর হচ্ছে পাবনা, এদিকে রয়েছে কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ। এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, লোহাগাড়া, এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে পিরোজপুর, বরিশাল এবং খাগড়াছড়ি, রাঙামাটি, লাকসামপুর, ফেনী, প্রত্যেকটা অঞ্চলেই চাঁদপুর, কুমিল্লা সহ এদিকে হোমনা, আগরতলা প্রত্যেকটা অঞ্চলেই 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। এছাড়া যদি আমরা একটু খুলনা বিভাগের এই দিকেও একটু চোখ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, এদিকে রয়েছে সায়েমনগর, সাতক্ষীরা, এদিকে রয়েছে কলকাতা সহ কলারঘাট, তারপরে চান্দননগর, খড়গপুর, হালদিয়াবাড়ি প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু মেঘে ভরা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং ঢাকা এই দুইটি অঞ্চলের উপর দিয়ে এবং জেলা উপজেলার উপর দিয়ে। এছাড়া আমরা যদি ময়মনসিংহ বিভাগে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, তারপর হচ্ছে নকলা, জামালপুর, ইসলামপুর, এদিকে সরিষাবাড়ি, হালুয়াঘাট, বাগমারা, জলদিঘি এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ঝড় হতে পারে ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অবস্থাটা এই মুহূর্তে কেমন রয়েছে যদি একটু দেখি তাহলে দেখা যাচ্ছে যে সুনামগঞ্জ, এদিকে রয়েছে জাকিগঞ্জ, বারলেখা, এদিকে রয়েছে বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, তারপরে হচ্ছে পাংশাল, তারপর এইদিকে হালিদাকান্দি, সিলসার, হ্যাঁ প্রত্যেকটা অঞ্চলেই কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আজিমগঞ্জ, হাবিগঞ্জ, কাটিয়াদি এই অঞ্চলগুলোর উপর দিয়েও নরসিংদী, তারপর হচ্ছে নবীনগর, আগরতলা, বাগমারা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক সিলেট বিভাগের এদিকে। এছাড়া প্রিয় দর্শক আমরা বলেছিলাম যে মধ্যরাতের দিকে ভারতের উত্তরবঙ্গের এদিকে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় অপেক্ষা করতে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও রয়েছে প্রতি ঘন্টায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বর্জ্যসহ কালবৈশাখী ঝড়। এই মুহূর্তে যারা ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে অবস্থান করছেন, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, গোপালপাড়া, ধুবড়ি, এইদিকে বকো এই অঞ্চলগুলোর উপর দিয়ে গুয়াহাটি, তারপর হচ্ছে দীঘিনালা এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বর্জ্যসহ ভারী বৃষ্টির আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। প্রতি ঘন্টায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টির আভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি, দার্জিলিং, তারপর হচ্ছে মেটাই এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা দিতে পারে। এছাড়া বাকি অঞ্চলগুলোর যে অবস্থা দেখা যাচ্ছে আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। ভারতের উত্তরবঙ্গ সহ শুরু করে এদিকে ভারতের আসাম,
মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও আকাশটাও বেশ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি।